হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য গ্র্যান্ড এডুকেয়ার। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইভেন্ট সেমিস্টারের অনলাইন এক্সামিনেশনের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাবো। তো এই ফর্ম ফিল আপের জন্য অর্থ ব্যয়ের পাশাপাশি দীর্ঘ সময় কিন্তু ব্যয় করতে হয় তোমাদেরকে কোনো সাইবার ক্যাফে গিয়ে। তোমরা তোমাদের সময়কে সাশ্রয় করতে পারবে এবং নিখুঁতভাবে এই ফর্মটি ফিল আপ করতে পারবে এই ভিডিওটি দেখার মধ্য দিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল টাইম ওয়াচ করো এবং ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে ওঠো এবং ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। কাজেই বিলম্ব না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদেরকে প্রথমে মোবাইলে কোনো গুগল কিংবা ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেখানে গিয়ে তোমাদেরকে টাইপ করে নিতে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো তোমরা ভালোভাবে দেখো, আমি আমার মোবাইলে কিন্তু টাইপ করে রেখেছি আগে থেকেই। তো লেখার পর এটা সার্চ করে নিতে হবে। তো সার্চ করে নেওয়ার পর তোমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। তারপর তোমরা এখানে নীল অংশে দেখতে পাবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইট লিঙ্ক। তো তোমরা সরাসরি সেখানে গিয়ে কিন্তু ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু ওয়েব পেজটি ওপেন হয়ে যাবে। তো তোমরা উপরের দিকে দেখতে পাবে 3 ডট অপশান, সেখান থেকে তোমরা পেজটিকে ডেস্কটপ সাইট করে নেবে। তারপর তোমরা দেখবে যে এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েব পেজ ওপেন হয়ে গেছে। তো সেখানে তোমরা এখানে ডাউনলোড ব্ল্যাঙ্ক অ্যান্সার বুকলেট অর্থাৎ পরীক্ষার যে উত্তরপত্র লেখার যে পেজ, সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপরে তোমরা নিচের দিকে দেখতে পাবে যে ফর্ম ফিল আপ ফর ইউজি 4th সেমিস্টার এক্সামিনেশন 2022 লেখা রয়েছে। সেখানে তোমাদেরকে সরাসরি গিয়ে ক্লিক করে নিতে হবে। তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তোমরা ডান দিকে লক্ষ্য করবে যে ইউজার অথেন্টিকেশন বলে একটি বক্স রয়েছে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, সিজন এবং সাবমিট, প্রিন্ট অ্যাডমিন ইত্যাদি কিছু লেখা রয়েছে। তো তোমরা সেখানে যে যার নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারে তোমরা দেখতে পাবে যে সিজন লেখা রয়েছে, যেটি তোমাদের কলেজ থেকে দেওয়া হয়েছিল। সেটিতে তোমরা সংখ্যাটা দেখে দেখে এবং রেজিস্ট্রেশনের সিজন কিন্তু দেখে দেখে তোমাদেরকে এখানে বসিয়ে নিতে হবে। তারপর তোমাদেরকে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এখানে আমার একটি নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়। তো নাম্বারটি টাইপ করে নেওয়ার পর এটি সাবমিট করতে হবে। সাবমিট করে নেওয়ার পর তোমার ডিটেলস কিন্তু এখানে শো করবে, তোমার ছবি সহ সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। তোমরা সেটা ভালোভাবে দেখে নিতে পারো। তারপর তোমরা সেখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবে। তারপর সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের বিষয় চুজ করার অপশান এখানে রয়েছে। তো আমার মেন পেপারের বিষয় কিন্তু আগে থেকেই চুজ করা থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার সিসি 8, 9, 10 কিন্তু আগে থেকেই চুজ করা রয়েছে এবং আমাকে যে বিষয়গুলি চুজ করতে হবে তা হচ্ছে জেনেরিক সাবজেক্ট এবং এসিসি সাবজেক্ট আমার কি নেব সেই বিষয়টা আমাকে কিন্তু চুজ করতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবে। তোমরা জেনেরিক ইলেকটিভের পাশাপাশি দেখতে পাবে যে প্লিজ চুজ বলে একটি অপশান রয়েছে। তো তোমরা সরাসরি ওখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু অপশান এসে যাবে। তো আমার যেহেতু পপুলেশন অ্যান্ড সোসাইটি সাবজেক্টটি রয়েছে তাই সেটি আমি চুজ করে নিলাম। তারপর তোমরা নিচে দেখতে পাবে যে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ এসিসি পেপার যেটি রয়েছে সেটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমার রয়েছে সংস্কৃত, মেটার অ্যান্ড মিউজিক, তো সেটি আমি সিলেক্ট করে নিলাম। ভালোভাবে তোমরা সেটা দেখে নেবে, কারণ ভুল হয়ে গেলে কিন্তু সংশোধন করা খুবই কষ্টকর। তো তারপর তোমরা এখানে দেখতে পাবে যে ইফ ইউ ওয়ান্ট টু আপডেট ইউর পার্সোনাল ইনফরমেশন প্লিজ টিক দ্য চেক বক্স। তো তোমরা সেখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবে এবং ঠিক চিহ্ন দেওয়ার পাশাপাশি তোমরা বিষয়গুলি কিন্তু ভালোভাবে আরেকটু খেয়াল করে নিবে যাতে কোনো রকম ভুল না হয়। তারপর তোমরা নিচে সাবমিট অপশান দেখতে পাচ্ছ, সেখানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো সাবমিট করার সাথে সাথে তোমাদের কাছে জানতে চাওয়া হবে তুমি যে বিষয়গুলি চুজ করেছিলে সেগুলি সঠিক কিনা। তো তোমরা সেখান থেকে সেটি ওকে করে দেবে। তারপর তোমাদের সামনে যে বিষয়গুলি চুজ করেছিলে সেগুলি কিন্তু চলে আসবে। তো তোমরা সেগুলি ভালোভাবে দেখে নাও। তো এখান থেকে তোমরা চাইলে এটি পিডিএফ আকারে কিন্তু তোমাদের ফাইলে ডাউনলোড করে নিতে পারো এবং এটি প্রিন্ট করে কিন্তু তোমাদেরকে অ্যাডমিটের জন্য কিন্তু ভেরিফাই করতে হবে কলেজে গিয়ে এবং এই হার্ড কপিটি কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো
তো বলে রাখি, ফর্ম ফিল আপের শেষ ডেট কিন্তু 3 তারিখ 7 মাসে। তো তোমরা যথারীতি এই সময়ের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিও এবং অ্যাডমিটের জন্য ভেরিফাই করতে দিয়ে আসো হার্ড কপি নিয়ে গিয়ে কলেজে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং তোমাদের মধ্যে যদি অজানা বিষয় থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও খুব সহজেই মোবাইলের মাধ্যমে নিজের পরীক্ষার ফর্মটি ফিল আপ করে নিতে পারে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।